আসসালামু আলাইকুম। এখানে প্রশ্নে দেওয়া আছে একটি ত্রিভুজে তিন বাহুর অনুপাত 5:8 এখানে 12 হবে 12 এবং পরিসীমা 75 সেন্টিমিটার হলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য কত। তো এরকম আগে একটা অঙ্ক যেগুলোই থাকে অনুপাত যেটাই দেওয়া থাক এই অনুপাতের সাথে আমরা যে কোনো একটা অক্ষর কি করব ধরে নিব। ক ধরতে পারি, এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, যে কোনো একটা অক্ষর ধরে নিব। তাহলে এখানে কি লিখব, ধরি ত্রিভুজের তিন বাহু এ সমান 5x, বি সমান 8x, সি সমান 12x। আচ্ছা, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা একটা ত্রিভুজ যদি হয়, একটা ত্রিভুজের কয়টা বাহু? তিনটা বাহু। একটা ত্রিভুজের তিনটা বাহু, পরিসীমা অর্থ কি? চারিদিকে কি যোগ করা। তো এখানে তাহলে কি দেখা যাবে, এই বাহুর যোগ, এই বাহুর যোগ, এই বাহুর যোগ, এই তিনটা বাহু যোগ করলে আমরা কি পাবো? পরিসীমা পাবো, যেটা কত দেওয়া আছে? 75 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? শর্ত মতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে? 75। তাহলে এখানে এর মান কত? 5x, বির মান হচ্ছে 8x, সির মান হচ্ছে 12x ইকুয়াল টু 75। এখানে সবগুলা যদি আমরা যোগ করি তাহলে আসতেছে হচ্ছে 25x ইকুয়াল টু 75 বা x ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু কত হবে? 3। তাহলে এখানে বাহু তিনটি আমরা লিখতে পারবো কি? বাহু তিনটি। তাহলে এখানে এ সমান কত আছে? আমরা 5। এক্স কত আছে? এক্স আছে হচ্ছে 3। 3 পাশা কত? 15 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার কেন লিখলাম? এই যে পরিসীমার সাথে একক সেন্টিমিটার দেওয়া আছে, যদি মিটার থাকতো এখানেও কি আসতো? মিটার হতো। তারপরে বি সমান কত আছে? 8, তার সাথে হচ্ছে 3 গুণ 3 আসছে 24 সেমি। সি ইকুয়াল টু আছে 12 গুণ হচ্ছে 3 সমান 36 সেমি। তো এভাবে আমরা এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা কি করব? সহজভাবে নির্ণয় করতে পারবো। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।